এই মুহূর্তে আমি আছি বেদিয়াপাড়া মডার্ন টেলার্সে। আসলে এই টেলার্স দেখলে আমাদের ছোটোবেলার কথা ভীষণ মনে পড়ে যায়। এই আমার কথাই ধরুন না, আমার বয়স যখন ধরুন 15 থেকে 20-র মধ্যে, সে সময় কত তাড়াতাড়ি আমরা টেলার্সে গিয়ে জামা প্যান্ট বানাবো, তার একটা আলাদা আনন্দ থাকতো আর উৎসব ভাব থাকতো। আর অনেক সময় দেখতাম টেলার্সে যারা চাকরি করেন বা কাজ করেন এবং তাদের যিনি ইনচার্জ, তিনি সরাসরি বলে দিতেন না আর কোনো জামা প্যান্ট নেওয়া হবে না। এবং এই নেওয়া হবে না শব্দটি আমরা মহলার আগেই পেয়ে যেতাম দোকানদারদের কাছ থেকে। তো আমি এই মুহূর্তে আমাদের বেদিয়াপাড়া, অর্থাৎ আমি যেখানে থাকি, যে টেলার্সে আমি বহু বছর জামা প্যান্ট বানিয়েছি, স্বীকার করে নিচ্ছি এখন আর বানানো হয় না। তার কারণ প্রথম হচ্ছে মেয়ে বড় হয়েছে, সে ওই মানে রেডিমেড সেন্টারে গিয়ে রেডিমেড জামা প্যান্ট পাওয়া যাচ্ছে। খালি আমি বলি না, সারা বাংলার মানুষ, আপনি যদি আজকে ধর্মতলায় যান, স্প্ল্যানেডে যান, শ্যামবাজারে যান, সোদপুরে যান, সমস্ত জায়গায় হাজার হাজার মানুষ নেমে পড়েছে দুর্গা উৎসবে মেতে থাকার জন্য জামা প্যান্ট কেনার। আজকে টেলার্সের এই যে যার মধ্যে দিয়ে তারা জীবিকা অর্জন করেন, সেটা কিন্তু ক্রমশ বিলুপ্ত হয়ে যাচ্ছে। তো আমি নিজে এই টেলার্সের কথা বলি, সারা রাত জাগতেন তারা দিনের পর দিন, এবং একসময় দেখা যেত যে প্যান্ট বা জামা মানে জায়গা থাকতো না এই ছোট এই দোকানের মধ্যে। তো যাই হোক, তার যে মালিক, আচ্ছা এখন টেলার্সের অবস্থা কেমন? এখন টেলারের অবস্থা খুব একটা ভালো নয়, আমরা খুব লাঞ্ছিত অবস্থায় আছি বলা যায়। এই কারণটা কি? এই রেডিমেড অনলাইনে এসে গেছে, রেডিমেড এসে গেছে, এসব কারণের ফলে। তো তার জন্য তারা লড়াই চলছে। আপনারা লড়াইটা কিভাবে করছেন? লড়াই করছি বলতে কি, এটাকে লড়াই বলবো না, বেঁচে থাকার তাগিদে কোনো রকমের জীবিকা নির্বাহ করার জন্যই লড়াই করা। আচ্ছা, আগে আপনারা বিরুদ্ধে লড়াই নয়। ধরুন আজ থেকে 10 বছর আগে আপনার দোকানে কত সংখ্যক মানুষ কাজ করতেন? আমার এখানে 5 জন কাজ করতো। এখন সে কত গিয়ে দাঁড়িয়েছে? 3 জন। 3 জন। এই 3 জন রাখো আপনার কাছে খুব 3 জনটাও এখন দুঃসাধ্য, কষ্টসাধ্য হচ্ছে। সত্যি তাই, একটা প্রাসঙ্গিক সত্যি। আসল সময় বা মানে পরিবর্তন যেটা ঘটে, তারই একটা পরিবর্তনের নমুনা এই টেলার্স। কেন এই ধরনের অনেক আছে যাদের জীবিকা অর্জন হচ্ছে এই উৎসবকে কেন্দ্র করে। সে আপনার হিন্দুদের উৎসব হোক, মুসলিমদের উৎসব হোক, যে কোনো উৎসবকে কেন্দ্র করে কিন্তু তারা এইভাবে জীবিকা অর্জন করেন। তারই একটি হচ্ছে টেলার্স, অর্থাৎ আমরা যাদের বাংলায় পরিষ্কার বলি দর্জি। তারা কাজ করছেন, কাজ করেন, এইটাই তাদের জীবন জীবিকা। বহুদূর থেকে তারা আসছেন। ভাই এখানে এই পাড়ার বাইরে কে আছে? ভাই তুমি কোথায় বাড়ি তোমার? বিহার। বিহার শুনেছেন, অন্য আমাদের প্রতিবেশী রাজ্য বিহার থেকে এসেছেন। কেমন লাগছে? তোমার ওখানে কাজ হয় এই ধরনের কাজ? अच्छा अच्छा, कितना साल हुआ यहीं पर कलकत्ता? इस दुकान में 10 साल से काम कर रहे हैं। দেখুন 10 বছর ধরে কাজ করছি। पहले तो अच्छा था काम, लेकिन इधर में काम नहीं है, कम है। ऑनलाइन की वजह से इधर थोड़ा कम है काम। তো সুতরাং বুঝতে পেরেছেন অনলাইন এসে যাওয়াতে কি অবস্থার সম্মুখীন হয়েছেন এই টেলার্স বন্ধুরা। যাই হোক, আপনারা ভাবুন, আমিও ভাবছি আগামী দিনের জন্য আবার আমরা ফিরে দেখব আমাদের টেলার্সের দোকানগুলো জমজমাটি, তারা সুন্দর সুন্দর জামা প্যান্ট বানাচ্ছেন আমাদের জন্য। নমস্কার।